আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং উইথ আনিকা। আজকের ভিডিওর আমাদের টপিক হলো অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। মানে কিভাবে একটি অ্যাসার্টিভ সেন্টেন্সকে তুমি ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধকে কনভার্ট করতে পারবে। ওকে? সেন্টেন্স নিয়ে আমার এর আগে একটা ভিডিও আছে। যদি তোমরা এটা না দেখে থাকো অবশ্যই দেখে নিও। আমি ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আমরা এখন দেখি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ মানে বিবৃতিমূলক বা বর্ণনামূলক একটা সেন্টেন্সকে কিভাবে আমি প্রশ্নবোধকে কনভার্ট করতে পারি। ওকে? সো আমাদের কিছু রুলস আছে। তো এই রুলস গুলোর মাধ্যমে আমরা এখন দেখে নিই। ওকে, ১ নম্বর রুলসটা হচ্ছে অক্সিলারি ভার্বের মাধ্যমে। অক্সিলারি ভার্ব। ওকে? অক্সিলারি ভার্বের মাধ্যমে আমরা করতে পারি। আচ্ছা, আগে আমাদেরকে জানতে হবে অক্সিলারি ভার্ব কোনগুলো? অক্সিলারি ভার্ব হচ্ছে কি? am, is, are, was, were, have, had, shall, should, can, could, may, might, must এগুলো হচ্ছে কি? অক্সিলারি ভার্ব। সো এই অক্সিলারি ভার্ব আমরা কিভাবে করতে পারি? শুরুতে বসিয়ে। আমার রুলসটা হচ্ছে অক্সিলারি ভার্ব শুরুতে বসিয়ে আমি একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভে কনভার্ট করতে পারি। কিভাবে? আমরা এবার এক্সাম্পল দেখি। একটা অ্যাসার্টিভ সেন্টেন্স দেখি, যেমন হি ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং। ওকে, সো এখানে আমি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স লিখলাম। হি ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং। সে মিটিং এ অনুপস্থিত। ওকে? সো এটা নরমালি একটা অ্যাসার্টিভ, এটাকে এখন আমি কি করব? ইন্টারোগেটিভ প্রশ্নবোধকে কনভার্ট করব। তো ইন্টারোগেটিভ করব আমি কিভাবে? আমাদের রুলসটা হচ্ছে অক্সিলারি ভার্বকে শুরুতে নিয়ে আসতে হবে। কি করতে হবে? অক্সিলারি ভার্বটাকে একদম শুরুতে। নরমালি আমরা জানি কি একটা সেন্টেন্সের শুরুতে থাকে সাবজেক্ট, বাট ইন্টারোগেটিভে শুরুতে থাকবে অক্সিলারি ভার্ব। সো অক্সিলারি ভার্ব কোনটা এখানে? ই। ইজ একটা অক্সিলারি ভার্ব। সো ইজ আমি শুরুতে নিয়ে আসব। ওকে? ইজটা শুরুতে নিয়ে আসবো। এখন আমাকে আরেকটা জিনিস দেখতে হবে, এই সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ? অ্যাফার্মেটিভ না নেগেটিভ? অ্যাফার্মেটিভ আর নেগেটিভ এর একটা ভিডিও আমার আছে, ওইটাও তোমরা দেখে নিও। আমি ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁ বোধক। এই সেন্টেন্সটা কি হ্যাঁ বোধক নাকি না বোধক? আমাকে এটা আগে দেখতে হবে। তো আমি দেখি এই সেন্টেন্সটা একটা হ্যাঁ বোধক বাক্য। না বোধক হলে এখানে নো, নট, নেভার এই ওয়ার্ড গুলো থাকতো। বাট যেহেতু ওই ওয়ার্ড গুলো নাই, এটা একটা হ্যাঁ বোধক বাক্য। হ্যাঁ বোধক যদি হয়ে থাকে অ্যাসার্টিভটা, তাহলে ইন্টারোগেটিভে এসে না বোধক হয়ে যাবে। কিভাবে না বোধক হবে? এই ইজটা আর ইজ থাকবে না, ইজ হয়ে যাবে ইজ নট। ওকে? ইজটা কি হয়ে যাবে? ইজটা হয়ে যাবে ইজ নট। যদি এটা হা বোধক হয় তাহলে এটা না বোধক হবে। এটা সবসময় মাথায় রাখতে হবে। যদি এখানে ইজ নট থাকতো, যেমন হি ইজ নট অ্যাবসেন্ট, যদি এখানে নট থাকতো তখন কিন্তু আর এটা ইজ নট হতো না, এটা হতো কি শুধু ইজ। এই জিনিসটা তোমাদের খেয়াল রাখতে হবে যে অক্সিলারিটা শুরুতে তো আসবেই, আবার অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ হয়ে যাবে। আর যদি নেগেটিভ থাকতো তাহলে অ্যাফার্মেটিভ হতো। তো এখানে যদি ইজ থাকে আমাকে ইউজ করতে হবে কি? ইজ নট। আর ইজ নটটাকে আমরা সংক্ষেপে আমরা লিখতে পারি ইজেন্ট। ওকে? ইজ নটকে আমরা লিখবো ইজেন্ট, আর নটকে লিখবো আরএন্ট। ওকে? এভাবে প্রত্যেকটাই কিন্তু আমরা এভাবে সংক্ষেপে লিখে ফেলবো। সো এটা কি হয়ে যাবে এখন? ইজেন্ট। ইজেন্ট এরপরে বাকি যা আছে তার সাবজেক্টটা এর পরে আসবে। ইজেন্ট হি অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং। ওকে? আর লাস্টে একটা কোয়েশ্চেন মার্ক। এটা কিন্তু ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। অনেকে তোমরা কি করো? যে সুন্দর করে কনভার্ট করে দিলা ইন্টারোগেটিভ, বাট লাস্টে কোয়েশ্চেন মার্কটা দাও না। এটার কারণে কিন্তু এই মার্কটা কাটা চলে যায়। বিকজ এটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। তুমি যদি এখানে ফুল স্টপ দিয়ে রাখো তাহলে কিন্তু তোমার এটা আর গণায় ধরা হবে না যে এটা কি হলো নাকি হলো না। ওকে? সো এটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে লাস্টে একটা কোয়েশ্চেন মার্ক কিন্তু অবশ্যই দিতে হবে। আচ্ছা, আমি এবার আরেকটা এক্সাম্পল দিচ্ছি। আরেকটা, যেমন হি ইজ নট এ গুড স্টুডেন্ট। ওকে, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এটার ইন্টারোগেটিভটা এবার আমরা দেখি কিভাবে করব। সো আমাদের রুলস হচ্ছে কি অক্সিলারি ভার্বটাকে শুরুতে নিয়ে আসবো। তো আমাদের এখানে অক্সিলারি ভার্ব কোনটা? ইজ। সো এইটাকে আমরা এবার শুরুতে নিয়ে আসি। এখন দেখি সেন্টেন্সটা কি হ্যাঁ বোধক নাকি না বোধক। দেখো এখানে একটা নট আছে। তার মানে কি এটা ইজ নট। অলরেডি এটা ইজ নট আছে। তাহলে আর ইন্টারোগেটিভে ইজ নট হবে না। ইন্টারোগেটিভে হবে কি শুধু ইজ। ওকে?
ইন্টারোগেটিভে আর আমরা এটার মতো ইজেন্ট কথাটা লিখবো না, আমরা শুধু ইজ লিখব। ওকে, ইজ, তারপরে বাকি যা আছে তা। ইজ হি এ গুড স্টুডেন্ট, তখন আর এই নটটা থাকবে না, বিকজ অফ এটুকুর পরিবর্তেই তো আমি এটা লিখলাম, তাই না? এখানে যেমন ইজের পরিবর্তে ইজেন্ট লিখেছি, এখানে আবার ইজ নটের পরিবর্তেই তো আমি ইজ লিখলাম, তাহলে আর এই নটটাও থাকবে না, তারপরে বাকি যা আছে তা। ইজ হি আ গুড স্টুডেন্ট, লাস্টে কোয়েশ্চেন মার্ক। ওকে, বুঝতে পারছো বিষয়টা? এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, এই রুলসটাই কিন্তু বেশিরভাগ আসে। সো এটাই হচ্ছে বেসিক অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভের বেসিক রুলস এইটাই, যে অক্সিলারি ভার্বটা শুরুতে চলে আসবে, আর সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ হয়ে যাবে, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ হয়ে যাবে। ওকে, সো এবার আমরা নেক্সটে চলে যাই। নেক্সট 2 নাম্বার রুলসটা আমরা দেখি কি। ওকে, সো 2 নাম্বার রুলসটা হচ্ছে, যদি কোনো সেন্টেন্সে তোমার অক্সিলারি না থাকে তখন তুমি কি করবে? ওকে, অক্সিলারি যদি না থাকে তখন আমরা ডু, ডিড, ডাজ, সেম যেরকম আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভে ইউজ করছিলাম, যদি অক্সিলারি না থাকে তখন আমরা ডু, ডিড অথবা ডাজ ইউজ করব। ওকে, সো এবার আমি এক্সাম্পল দেখি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, যেমন দে প্লে ফুটবল। তো এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, দে প্লে ফুটবল। এখানে কিন্তু দেখো কোনো অক্সিলারি ভার্ব নাই, সরাসরি সাবজেক্টের পরে ভার্ব দেন অবজেক্ট, এখানে কোনো অক্সিলারি নাই। না থাকলে আমরা কি করব, ডু, ডিড, ডাজ এর যে কোনো একটা এখানে ইউজ করব। কেননা আমাদেরকে অক্সিলারি তো শুরুতে আনতে হবে, ইন্টারোগেটিভ করার সময় আমাকে কি অক্সিলারিটা শুরুতে আনতে হবে, বাট এখানে অক্সিলারি নাই, তাহলে আমি কি আনবো? তো এখানে আমি কোনটা এখন আনবো, ডু নাকি ডিড নাকি ডাজ? তো আমি এখন বলে দেই, ডাজ আমরা ইউজ করব যদি ভার্বের শেষে এস অথবা ইএস থাকে। যে ভার্বটা এখানে থাকবে সেই ভার্বের সাথে যদি এস থাকে অথবা ইএস থাকে, তখন আমরা ইউজ করব ডাজ। আর ডিড আমরা ইউজ করব যদি ওই ভার্বটা পাস্ট ফর্মে থাকে। ভার্বটা কি পাস্ট ফর্মে থাকে, যেমন এটা যদি প্লেড থাকতো, পাস্ট ফর্মে থাকতো, তখন আমরা ইউজ করব ডিড। আর ডু আমরা ইউজ করব কি প্রেজেন্ট ফর্মে থাকলে। ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে তখন আমরা ইউজ করব ডু। তো এখানে আমরা দেখি আমাদের ভার্ব হচ্ছে কি প্লে, আর প্লেটা কি প্রেজেন্ট ফর্মে আছে, V1 ফর্ম প্লে, তাহলে আমরা ইউজ করব কি ডু। ওকে, সো আমাদের অক্সিলারি হিসেবে আমরা শুরুতেই নিয়ে আসব ডু। এখন আমাদেরকে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, কি এটা কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ? দেখি তো, এখানে কিন্তু কোনো নো বা নট এই ওয়ার্ড গুলো নাই, দ্যাট মিনস এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হা বোধক। তাহলে আমার এটা হয়ে যাবে কি না বোধক। ডু হয়ে যাবে কি ডোন্ট। ডু হয়ে যাবে কি ডু নট। তুমি ডু নটও লিখতে পারো, বাট আমরা ডু নট লিখবো না, শুরুতে যখন এটা ইউজ হয় অক্সিলারিটা, তখন এটা হয়ে যাবে কি ডোন্ট। ওকে, যখনই আমরা সেটাকে শুরুতে লিখি, যেমন ডু নট আমরা ইউজ করতাম যদি একটা সেন্টেন্সের মাঝখানে ইউজ করা লাগতো, তখন আমরা ডু নট লিখতাম। বাট যেহেতু এটা শুরুতে চলে আসতেছে ইন্টারোগেটিভে, তখন সেটা কি সংক্ষেপে লিখতে হয়, ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট। ওকে, এভাবে। তো এটা হয়ে যাবে কি ডোন্ট, দেন তারপরে বাকি যা আছে তা, ডোন্ট দে প্লে ফুটবল, দেন কোয়েশ্চেন মার্ক। ওকে, ইজি না জিনিসটা? জাস্ট অক্সিলারি যদি না থাকে তাহলে তুমি এভাবে ইউজ করবা। তো এবার আমরা আরেকটা দেখি, আরেকটা এক্সাম্পল দেখি। শি কুকস ফুড। ওকে, সো এটা ইন্টারোগেটিভ কি হবে? এটা ইন্টারোগেটিভ কি হবে? এখানেও কিন্তু কোনো অক্সিলারি নাই। অক্সিলারি যেহেতু নাই, তাহলে আমাকে ডু, ডিড, ডাজ যে কোনো একটা ইউজ করতে হবে। কোনটা ইউজ করব? আমরা ভার্বের দিকে তাকাবো। ভার্বের শেষে কি আছে? কুক। কুক হচ্ছে মেইন ভার্ব, আর ভার্বের সাথে একটা এস আছে, কুকস। যদি এস বা ইএস থাকে তখন আমরা ইউজ করবো কি ডাজ। সেটা হয়ে গেল কি ডাজ। আর দেখি তো এটা কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ? হ্যাঁ, এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে এটা হয়ে যাবে কি ডাজেন্ট। ডাজ হয়ে যাবে কি ডাজেন্ট। দেন তারপরে যা আছে তা, ডাজেন্ট শি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস তোমাকে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে কি দেখো,
আমি লিখছি কি ডাজেন্ট শি তারপরে কুক ফুড, আমি কিন্তু আর কুকস লিখি নাই। কেন? বিকজ অফ এই এস এর কারণেই তো আমি ডাজ ডাজ কথাটাকে আনছি এই এস এর জন্য। তো এস এস এর জন্য যেহেতু ডাজ বসিয়ে দিয়েছি অলরেডি, তখন আর এই এস থাকবে না, এই এসটা উঠে যাবে, শুধু কুক ইউজ করতে হবে। ওকে, যখন তুমি যেহেতু আমি এস এর জন্যই ডাজটা আনছি, একই সেন্টেন্সে দুইবার মানে এস থাকার তো দরকার নাই। এখানে কিন্তু ডু এর সাথে দেখো ইএস, এটা কিন্তু ডু এর সাথে ইএস যুক্ত হয়ে ডাজ হয়ে, তাহলে যখন তুমি ডাজ কথাটা ইউজ করে ফেলবে, ভার্বের এস বা ইএস উঠিয়ে দিতে হবে। ওকে, ওইটা শুধুমাত্র প্রেজেন্ট ফর্মেই বসবে, এটা তোমাকে খেয়াল রাখতে হবে। অলরাইট, সো এবার আমরা আরেকটা এক্সাম্পল দেখি। যেমন আই প্লেড ক্রিকেট। ওকে, সো এইখানে এটাকে এবার আমরা ইন্টারোগেটিভ করি। সেম একইভাবে আমরা কি করব, অক্সিলারি যেহেতু নাই, ভার্বের দিকে তাকাবো, ভার্বটা কি ফর্মে আছে। এখন কিন্তু এটা প্লেড পাস্ট ফর্মে আছে। ওকে, প্লেডটা কি পাস্ট ফর্ম, আর আমরা জানি পাস্ট হলেই অক্সিলারি আসবে ডিড। তো দেখি আমরা এটা ডিড। অলরাইট, এখন এটা ডিড ডিড থাকবে নাকি ডিডেন্ট হবে দেখি তো আমরা। এখানে যেহেতু এটা অ্যাফার্মেটিভ, তাহলে এটা হয়ে যাবে কি ডিডেন্ট। ডিডেন্ট তারপরে আই প্লে ক্রিকেট। দেখো এইখানেও কিন্তু একটা জিনিস খেয়াল করো, যখনই আমি ডিডেন্ট কথাটা ইউজ করে ফেললাম, তখন আর ভার্বের সাথে এই ইডি কথাটা মানে থাকবে না, ভার্বটা তখন প্রেজেন্ট ফর্মে ইউজ হবে। কেননা ভার্বটা পাস্ট ছিল, তার কারণেই তো আমি ডিড ইউজ করছি। তো ডিড যেহেতু ইউজ করা হয়ে গেছে, এখন আমার ভার্বটা প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। সেম ডাজের মতো, যখন তুমি ডাজ ইউজ করে ফেলছো, ভার্বের এস বা ইএস উঠিয়ে দিতে হবে। সেম ভাবে যখন তুমি ডিড ইউজ করে ফেলছো, ভার্বটা তখন প্রেজেন্ট ফর্মে হয়ে যাবে। ওকে, এই দুইটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে, কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। অলরাইট, তো এবার আমি আর একটা জিনিস এক্সাম্পল দেখাই। ওকে, আরেকটা এক্সাম্পল দেখি। কি লিখলাম আমি? হি ডাজ নট ওয়ার্ক হার্ড। ওকে, এইটাকে আমি এবার ইন্টারোগেটিভ করি। হি ডাজ নট ওয়ার্ক হার্ড। সো এটা এবার তুমি দেখো, এখানে কি অক্সিলারি কিন্তু ডাজ, এটা কিন্তু অক্সিলারি, এটা অক্সিলারি হিসেবে ইউজ হচ্ছে এখানে। তো অক্সিলারি যেহেতু ডাজ, ডাজ কি আমি শুরুতে নিয়ে আসি, তাহলে এটা যেহেতু ডাজ নট আছে, তো ইন্টারোগেটিভে হয়ে যাবে কি শুধু ডাজ। যেহেতু এটা অলরেডি ডাজ নট নেগেটিভে আছে, ইন্টারোগেটিভে হয়ে যাবে কি অ্যাফার্মেটিভ, শুধু ডাজ। তাহলে ডাজ নটটা হয়ে গেল ডাজ, তারপরে কি হি দেন ওয়ার্ক হার্ড। ওকে, তো হয়ে গেল কি ডাজ হি ওয়ার্ক হার্ড। ইজি না জিনিসটা? তাহলে তুমি অক্সিলারি থাকলে এভাবে ইউজ করবো, আর না থাকলে ডু ডিড ডাজ। আশা করি সবাই এই রুলসটা ভালো মতো বুঝতে পারছো। ওকে, এবার আমি নেক্সটে চলে যাই। ওকে, নেক্সট 3 নাম্বার রুলসটা দেখি। নাম্বার 3, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার কথাটা থাকে, তাহলে ইন্টারোগেটিভে হয়ে যাবে এভার। আর যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে নাথিং থাকে, তাহলে ইন্টারোগেটিভে হয়ে যাবে এনিথিং। ওকে, কি বললাম? অ্যাসার্টিভে যদি নেভার কথাটা থাকে, তাহলে হয়ে যাবে ইন্টারোগেটিভে এভার, আর নাথিং থাকলে হয়ে যাবে কি এনিথিং। তো কিভাবে, আমরা এবার একটু এক্সাম্পল দেখি, তাহলেই বুঝতে পারবো। যেমন একটা অ্যাসার্টিভ সেন্টেন্স দেখি, আই নেভার ড্রিঙ্ক টি। কি বললাম? আই নেভার ড্রিঙ্ক টি, মানে আমি কখনোই চা খাই না, চা পছন্দ না। তো এইটাকে এবার আমরা কিভাবে ইন্টারোগেটিভ করব? তো এখানে কিন্তু একটা নেভার আছে, আর আমি আমার রুলস অনুযায়ী বলছি নেভার থাকলে এভার, নাথিং থাকলে নেই। বাট তার আগে আমাদের যে কাজগুলো, সেটা আমাকে ঠিকই করতে হবে, অক্সিলারিকে শুরুতে আনতে হবে। তো দেখি আমি এখানে অক্সিলারি আছে নাকি নাই। দেখলাম কি না, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই। না থাকলে কি ডু ডিড ডাজ, কোনটা আনবো?
আমরা কি করব ভার্বের দিকে তাকাবো। এখানে ভার্ব কোনটা? ড্রিংক। ড্রিংক হচ্ছে কি? পান করা। এটা একটা কাজ। আর একটা কাজ মানেই আমরা জানি ভার্ব। তো ভার্বটা আমরা দেখতেছি কি প্রেজেন্ট ফর্মে আছে। ড্রিংক এটা কি প্রেজেন্ট ফর্ম। আর যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে কিন্তু ডু ইউজ করব আমরা ডু। ওকে। তো এখন দেখি এই সেন্টেন্সটা কি নেগেটিভ নাকি অ্যাফার্মেটিভ দেখি তো। দেখো এখানে নেগেটিভ একটা ওয়ার্ড আছে নেভার। এটা কি ওয়ার্ড আছে এখানে? নেভার। নেভার কি একটা নেগেটিভ ওয়ার্ড। তো যেহেতু এখানে একটা নেগেটিভ ওয়ার্ড আছে, এটা নেগেটিভ সেন্টেন্স, তাহলে এখানে আর ডোন্ট হবে না, শুধু ডুই হবে। ও এখন অ্যাফার্মেটিভে হবে। সো এখানে শুধুমাত্র ডুই হবে। ডু। তারপরে আই। ডু এর পরে সাবজেক্ট। এখন এই নেভার যেটা, নেভারটা হয়ে যাবে কি এভার। সো আমার রুলস অনুযায়ী নেভারটা হয়ে যাবে এভার, তারপরে বাকি যা আছে তা। লাস্টে কোয়েশ্চেন মার্ক। তো কি দিলাম? ডু আই এভার ড্রিঙ্ক টি? তো আমার কোয়েশ্চেনটা এভাবে হবে, ডু আই এভার ড্রিঙ্ক টি? তা নেভার থাকলে সেটা কি হয়ে যাবে? এভারে কনভার্ট হয়ে যাবে। ওকে? তো রুলসটা বুঝতে পারছো সবাই আশা করি। আচ্ছা এবার আমি আরেকটা রুলস দেখি। দেয়ার ওয়াজ নাথিং টু ডু। ওকে, দেয়ার ওয়াজ নাথিং টু ডু। এখানে কিছুই করার ছিল না। নাথিং, এখানে কিন্তু একটা নাথিং ওয়ার্ড আছে। সো এটাকে এবার আমি ইন্টারোগেটিভ করি। প্রথমে আমি কি করব? অক্সিলারিকে শুরুতে নিয়ে আসবো। এখানে একটা অক্সিলারি কিন্তু আছে আমরা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে কি ওয়াজ। ওয়াজ একটা অক্সিলারি ভার্ব। সো ওয়াজকে আমরা শুরুতে নিয়ে আসি। আচ্ছা এবার দেখি তো ওয়াজের এটা কি নেগেটিভ হবে নাকি অ্যাফার্মেটিভ হবে? আগে এখানে দেখি। দেখো এখানে দেয়ার ওয়াজ নাথিং। নাথিং কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ড। নো, নেভার, নট, নাথিং। এই ওয়ার্ডগুলো কি সব নেগেটিভ ওয়ার্ড। সো এটা যেহেতু নেগেটিভ, এখানে এটা হবে কি অ্যাফার্মেটিভ। সো এটা আর ওয়াজেন্ট হবে না, এটা ওয়াজই থাকবে। অলরাইট, এটা ওয়াজই থাকবে। সো ওয়াজ, তারপরে কি দেয়ার, ওয়াজ দেয়ার, নাথিংটা তোমার চেঞ্জ হয়ে এনিথিং হয়ে যাবে। নাথিংটা কি হবে? এনিথিং। ওয়াজ দেয়ার এনিথিং টু ডু, লাস্টে একটা কোয়েশ্চেন মার্ক। ওয়াজ দেয়ার এনিথিং টু ডু, এখানে কি কিছু করার ছিল? আচ্ছা এটা আমি অর্থটা তুমি দেখো। অ্যাসার্টিভ এর অর্থটা কি ছিল? দেয়ার ওয়াজ নাথিং টু ডু, এখানে কিছুই করার ছিল না। তো এটাকে যখন আমি ইন্টারোগেটিভ করলাম, এর অর্থটা কি দাঁড়ালো? ওয়াজ দেয়ার এনিথিং টু ডু, এখানে কি কিছু করার ছিল? দুটা কিন্তু মিনিং সেম। তোমাকে এমন ভাবে চেঞ্জ করতে হবে যাতে মিনিং সেম থাকে, জাস্ট ফরম্যাটটা চেঞ্জ হয়ে যায়, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ হয়ে যায়, বাট মিনিং কিন্তু চেঞ্জ করা যাবে না। ওকে, তো আশা করি সবাই বুঝতে পারছো এই রুলসটা। ওকে, এবার আমি নেক্সটে চলে যাই। ওকে, এবার আমরা 4 নাম্বার রুলসটা দেখি। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে এভরিবডি অথবা এভরিওয়ান অথবা অল থাকে, অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি এভরিবডি, এভরিওয়ান অথবা অল দিয়ে শুরু হয়ে থাকে, তাহলে ইন্টারোগেটিভে হু হবে। ওকে, ইন্টারোগেটিভে আমাকে হু দিয়ে শুরু করতে হবে। অ্যাসার্টিভে যদি এভরিবডি, এভরিওয়ান অথবা অল, এই তিনটা যে কোনো একটা যদি অ্যাসার্টিভের শুরুতে থাকে, তাহলে ইন্টারোগেটিভের শুরুতে তোমাকে হু ইউজ করতে হবে। তো কিভাবে আমরা এক্সাম্পল দেখি। যেমন এভরিবডি লাভস ফ্লাওয়ার। ওকে, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স যে এভরিবডি লাভস ফ্লাওয়ার, সবাই ফুল পছন্দ করে অবশ্যই। তো এটা কি এভরিবডি দিয়ে শুরু আছে। তো আমরা জানি এভরিবডি দিয়ে যদি শুরু থাকে তাহলে ইন্টারোগেটিভ হু দিয়ে শুরু করতে হবে। ইন্টারোগেটিভটা দেখি। ওকে, সো এখানে কি আছে? এভরিবডি। এভরিবডি থাকলে আমাদেরকে শুরুতে ইউজ করতে হবে কি হু। তো এভরিবডির পরিবর্তে আমরা ইউজ করলাম হু। এখন এই হু এর পরে তোমাকে আবার অক্সিলারি যে কাজটা সেটাও করতে হবে। এখন কিন্তু অক্সিলারি ভার্বটাও আনতে হবে, বাট সেটা হু এর পরে। এতক্ষণ আমরা যে রুলস গুলা দেখে আসছি সেগুলাতে অক্সিলারি ছিল সবার আগে, বাট এই রুলসটাতে আগে হবে হু, তারপরে অক্সিলারিটা আসবে। তো আমরা দেখি এখানে অক্সিলারি কি আছে। এখানে কিন্তু কোনো অক্সিলারি নাই। তো
অক্সিলারি যদি না থাকে আমি কি আনবো? ডু, ডিড, ডাজ। ওকে? সো এখানে আমরা এখন ভার্বের দিকে তাকাই। ভার্বটা কি? লাভস, লাভ। ভার্বের সাথে একটা এস যুক্ত আছে। লাভের সাথে একটা এস যুক্ত আছে। তো যদি এস বা এস থাকে আমরা জানি কি আনবো? ডাজ। সো আমাদের কি আনতে হবে এখন? ডাজ। অলরাইট। সো এখন আমরা দেখি ডাজ কি শুধু ডাজ হবে নাকি ডাজেন্ট হবে? আমরা উপরের সেন্টেন্সটা দেখি এটা কি অ্যাফার্মেটিভ এ আছে নাকি? সো আমরা দেখলাম কি হ্যাঁ, এটা অ্যাফার্মেটিভ এ আছে। এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নাই। এখানে নো, নাথিং, নেভার, নট এই ধরনের কোনো ওয়ার্ড নাই। সো এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে এটা হয়ে যাবে কি নেগেটিভ, ডাজেন্ট। ডাজ হয়ে যাবে কি এখন? ডাজেন্ট। তো হু ডাজেন্ট এরপরে বাকি যা আছে। তারপরে কি আছে? লাভ ফ্লাওয়ার। লাভ ফ্লাওয়ার্স। অলরাইট। এখানে একটা জিনিস খেয়াল করো যে এখানে লাভস ছিল বাট পরে কিন্তু হয়ে গেছে লাভস। কেন? ওই যে আমি একটু আগে বললাম ডাজ, ডাজ যখন আমি ইউজ করে ফেলবো তখন আর ভার্বের এস বা ইয়েস থাকবে না। ভার্বের ওই এস বা ইয়েসটা উঠে যাবে। ওকে? সো এটা সিম্পলি কি হলো? হু ডাজেন্ট লাভ ফ্লাওয়ার। অলরাইট। এবার আরেকটা এক্সাম্পল দেখি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাব। যেমন এভরিওয়ান হেটস এ ক্রিমিনাল। ওকে। সো কি বললাম? এভরিওয়ান হেটস দ্য ক্রিমিনাল মানে একজন ক্রিমিনালকে সবাই ঘৃণা করে। ওকে, সো এটা আমাদের আবার কি দিয়ে শুরু হলো? এভরিওয়ান। এটা আবার শুরু হইছে কি? এভরিওয়ান। এভরিওয়ান হোক, এভরিবডি হোক, যেটাই হোক শুরু করতে হবে হু দিয়ে। সো এটাও আমাদের সেম হু দিয়ে শুরু হবে। এরপরে অক্সিলারি ভার্বটা আনতে হবে। সেম এটাতে অক্সিলারি কিন্তু নাই, বাট হেটস আছে। এই এস এর কারণে এটাতেও আমাদেরকে ডাজ আনতে হবে। আর এটাও যেহেতু একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স তো এটা হয়ে যাবে নেগেটিভ, ডাজেন্ট। হু ডাজেন্ট তারপরে বাকি যা আছে তা। হেট। এখানেও কিন্তু হেটস হবে না, হেট। এসটা উঠে যাবে, দেন ক্রিমিনাল। লাস্টে একটা কোয়েশ্চেন মার্ক। ওকে? তো সবাই বুঝতে পারছো আশা করি এই রুলসটা। এবার আমি নেক্সটে চলে যাই। ওকে, এবার আমরা নাম্বার 5 রুলসটা দেখি। 5 কিন্তু এই 4 এর সাথে সিমিলার। সেটা হচ্ছে কি? অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি এভরি থাকে আর এভরির পরে একটা নাউন থাকে। ওকে? এভরির সাথে একটা নাউন থাকে। নাউন বলতে কি বোঝাচ্ছি? একটু আগে আমার রুলসটাতে ছিল এভরিওয়ান, এভরিবডি। কিন্তু এখন এই রুলসটা হচ্ছে কি এভরির পরে এভরির সাথে একটা নাউন। কি, কি নাউন হতে পারে? যেমন এভরি ম্যান, এভরি ওম্যান, এভরি মাদার। এভরির পরে একটা নাউন থাকবে। মাদার, ফাদার, ম্যান, ওমেন, চিলড্রেন। ওকে? এই ধরনের ওয়ার্ড গুলোকে বলতেছি আমি নাউন। এভরির পরে যদি একটা নাউন থাকে সেটা কিন্তু এভরি ওয়ান বা এভরি বডির কথা বলতেছি না। এভরির পরে অন্য কোনো নাউন যদি থাকে তখন আমার ইন্টারোগেটিভে কি হবে? তখন ইন্টারোগেটিভটা শুরু করতে হবে ইজ দেয়ার এনি। ওকে? ইজ দেয়ার এনি তারপরে আবার এই নাউনটা দিতে হবে। যে নাউনটা অ্যাসার্টিভে আছে সেই নাউনটা দিতে হবে ইজ দেয়ার এনির পরে। তারপরে আবার হু। একটু আগে যে সেন্টেন্স রুলসটা দেখলাম যেখানে হু দিয়ে শুরু ছিল সেম ওইটার মতোই আবার পরে সেটা হবে। আগে এই ইজ দেয়ার এনি আর নাউনটা বসিয়ে নিতে হবে। তারপরে হু এর কাজ করতে হবে। ওকে? তো ওই এক্সাম্পলটা মানে ওই রুলসটার মতোই জাস্ট এটাকে একটু চেঞ্জ। তো এবার আমরা একটা এক্সাম্পল দেখি তাহলে আমরা ভালো মতো ক্লিয়ার হব। যেমন এভরি ম্যান হেটস ওয়ার। এভরি ম্যান হেটস ওয়ার। এটা কি বললাম যে প্রত্যেক মানুষেরই যুদ্ধ ঘৃণা করে। যুদ্ধ তো আমরা কেউ পছন্দ করি না, যুদ্ধ ঘৃণা করি। So, এখানে দেখি আমরা এখানে এভরির পরে কি আছে? ম্যান। এভরি ওয়ান বা এভরি বডি না, এভরির পরে একটা নাউন আছে। যদি এই টাইপের থাকে তখন আমাদেরকে এই রুলসটা ফলো করতে হবে। তো শুরু হবে আমাদের ইজ দেয়ার এনি দিয়ে। এই এভরির পরিবর্তে লিখবো ইজ দেয়ার এনি। ইজ দেয়ার এনি এরপরে ওই নাউনটা দিতে হবে। নাউন কোনটা? ম্যান। এই ম্যান দিতে হবে। ইজ দেয়ার এনি ম্যান তারপরে হু। এর আগের রুলসটার মতো হু ইজ দেয়ার এনি ম্যান হু এরপরে কি
হু এর পরে আমরা এর আগের রুলসটায় কি করছি? অক্সিলারি নিয়ে কাজ করছি। সেম এখানেও করতে হবে। হু এর পরে আবার অক্সিলারি নিয়ে কাজ করতে হবে। অক্সিলারি কি? এখানে কোনো অক্সিলারি যেহেতু নাই, ভার্বের সাথে এস আছে। সো অক্সিলারি হবে ডাজ। আর এটা যেহেতু একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ডাজটা হয়ে যাবে ডাজন্ট। আর এই হেটস হয়ে যাবে হেট ওয়ার। ওকে? এখানে কিন্তু কয়েকটা স্টেপ ফলো করা হইছে। জাস্ট একটু প্র্যাকটিস করলেই তোমাদের মনে থাকবে। জাস্ট এভরির পরিবর্তে ইজ দেয়ার এনি, দেন যে নাউনটা থাকবে সেই নাউনটাই বসবে। তারপরে বাদবাকি যেটুকু আছে এটা কিন্তু আগের রুলসটার মতোই। এভরিওয়ান, এভরিবডির যে রুলসটা ছিল ওইটাই কিন্তু এখান থেকে। তার আগে জাস্ট এতটুকু কাজ। অলরাইট? বুঝতে পারছো সবাই? আচ্ছা, এইবার আরেকটা এক্সাম্পল দেখি। যেমন এভরি ম্যান মাস্ট ডাই। ওকে? ফার্স্ট কি বললাম? এভরি ম্যান মাস্ট ডাই, মানে প্রত্যেককে কি মৃত্যুবরণ করতে হবে। আচ্ছা, এই রুলসটা একটু ট্রিকি, এজন্যই আমি এটা দেখাচ্ছি। এখানে একটু চেঞ্জেস আছে। সেটা হচ্ছে কি, এটা এর এর আগের মতোই কিন্তু এভরি ম্যান আছে যেহেতু এটা এর আগেরটার মতোই ইজ দেয়ার এনি ম্যান হবে। ইজ দেয়ার এনি ম্যান। ওকে? এর আগেরটার মতো এটুক সেম হবে। তারপরে কি হবে? হু, সে হু হবে। ওকে। সো হু এর পরে এরপর আমরা কি অক্সিলারি নিয়ে কাজ করছিলাম। সো এখানে আমরা একটা জিনিস খেয়াল করি। এখানে কিন্তু একটা অক্সিলারি ভার্ব আছে। সেটা কোনটা? মাস্ট। এতক্ষণ ধরে আমরা এভরি নিয়ে যে কয়টা এক্সাম্পল দেখছি একটাতেও অক্সিলারি ছিল না। এজন্য আমাদের ডাজন্ট ইউজ করতে নিছে। বাট এখন এই সেন্টেন্সটাতে মাস্ট, এটা কিন্তু একটা অক্সিলারি, মডাল অক্সিলারি বলে এটাকে। তো এই মাস্ট একটা অক্সিলারি। এখন আমরা কি ইউজ করব? আমাদের রুলস অনুযায়ী মাস্ট আছে যেহেতু মাস্টেন্ট, নো, মাস্ট যদি থাকে, এই শুধুমাত্র মাস্টের জন্যই এই রুলসটা, শুধুমাত্র মাস্টের জন্য এই রুলসটা। যদি এই অ্যাসার্টিভ সেন্টেন্সে মাস্ট থাকে তাহলে এই ইন্টারোগেটিভে হয়ে যাবে উইল নট। ইন্টারোগেটিভে মাস্টের জন্য উইল নট, এটা তুমি মুখস্থ করে ফেলবা। এটা তোমাকে এটার কোনো নিয়ম নাই, এটা একটা রুলস। মুখস্থ করে ফেলবা যে যদি মাস্ট থাকে তাহলে আর মাস্ট নট হবে না বা মাস্টেন্ট হবে না। মাস্ট থাকলে আমাকে উইল নট ইউজ করতে হবে। মাস্ট থাকলে উইল নট, মাস্ট থাকলে উইল নট, এটা মুখস্থ করে ফেলবা। দেন তারপরে কি আর কি বাকি থাকে? ডাই। ওকে? তাহলে আমার এই সেন্টেন্সটা কি দাঁড়ালো? ইজ দেয়ার এনি ম্যান হু উইল নট ডাই? এমন কি কোনো মানুষ আছে যে মৃত্যুবরণ করবে না? ওকে? সো মাস্ট থাকলেই উইল নট ইউজ করবো আমরা। এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। ওকে? সো আশা করি সবাই বুঝতে পারছো নাম্বার 5 রুলস। এবার আমরা নেক্সট দেখি। ওকে, নেক্সট রুলসটা দেখি। দ্য লাস্ট ওয়ান। নেক্সট, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি নোবডি অথবা নো ওয়ান অথবা নান, এই কথাগুলো যদি থাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে, নোবডি, নো ওয়ান, নান, তাহলে আমার ইন্টারোগেটিভে জাস্ট হু বসিয়ে দিবে। এটা একদম সিম্পল রুল। অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভের সব থেকে সিম্পল রুলস হচ্ছে এটা। নোবডি, নো ওয়ান আর নান দেখো, জাস্ট হু বসিয়ে দিব। আর কোনো কাজ নাই, কোনো অক্সিলারিরও কাজ নাই, কিছু নাই, জাস্ট হু বসিয়ে দিব। যেমন আমি একটা এক্সাম্পল দেখি। যেমন নো ওয়ান ক্যান ডু দিস ওয়ার্ক। ওকে? কি লিখলাম? নো ওয়ান ক্যান ডু দিস ওয়ার্ক। তো এটার এবার ইন্টারোগেটিভ কি হবে? জাস্ট নো ওয়ান যেখানে আছে সেখানে তোমাকে হু বসিয়ে দিতে হবে। হু। এরপরে বাকি যা আছে তা। এরপরে যা আছে তা। ক্যান ডু দিস ওয়ার্ক। অলরাইট? লাস্টে একটা কোয়েশ্চেন মার্ক। এখানে একদম ইজি না রুলসটা? জাস্ট যেখানে নো ওয়ান আছে সেখানে হু ইউজ করে দিলাম। এরপরে আর কোনো চেঞ্জ করার দরকার নাই। এরপরে আর তোমার অক্সিলারি নিয়ে ভাবার কোনো দরকার নাই। অ্যাফার্মেটিভ আছে নাকি নেগেটিভ আছে, কি করব না করব, কোনো কথা চিন্তা করার দরকার নাই। জাস্ট যেখানে নো ওয়ান আছে সেখানে হু দিয়ে দাও। ওকে, আমরা আরেকটা এক্সাম্পল দেখি। যেমন নোবডি বিলিভস ইউ। ওকে, কি লিখলাম? নোবডি বিলিভস ইউ, তোমাকে কেউই বিশ্বাস করে না। তো নোবডি, যেখানে নোবডি আছে জাস্ট সেইখানে তুমি হু বসিয়ে দাও। সিম্পল। ওকে? জাস্ট যেখানে
নোবডি আছে সেখানে তুমি হু বসিয়ে দাও আর লাস্টে একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে দাও, হয়ে গেল। একদম ইজি রুলস, নোবডি, নো ওয়ান এন্ড নান থাকলেই হু। অলরাইট, সো এটাই ছিল আমাদের অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ এর কয়েকটা বেসিক রুলস। এই কয়টাই আমাদের এক্সামে এর আসে। এখন আরেকটা জিনিস তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে এই রুলস গুলা যে কয়টা আমরা এখন দেখলাম, এই প্রত্যেকটা রুলস কে যদি আমরা এখন বিপরীত ভাবে চিন্তা করি, মানে উল্টা করে চিন্তা করি, তাহলে কিন্তু তুমি ইন্টারোগেটিভ থেকে আবার অ্যাসার্টিভে কনভার্ট করতে পারবে। ওকে, প্রত্যেকটা রুলসই আমাদের কিন্তু এক্সামে এটাও আসে, অনেক সময় কি করে ইন্টারোগেটিভ দিয়ে দেয়, আমাদেরকে বলে কি অ্যাসার্টিভ করো। তো এই রুলস গুলাই জাস্ট উল্টা ভাবে একটু চিন্তা করবা, তাহলে কিন্তু তুমি আবার ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভও করতে পারবা। জাস্ট সেম রুলসই, এভাবে তোমার একসাথে দুইটা জিনিস কভার হয়ে যাবে, একই জিনিস দিয়ে জাস্ট তুমি দুইটা একসাথে করতে পারবা। ওকে, তো আমি এবার একটু দেখাই কিভাবে আমরা সেই ইন্টারোগেটিভ থেকে আবার অ্যাসার্টিভ করতে পারবো সেম রুলস ফলো করে। ওকে, সো এখন একটা ইন্টারোগেটিভ এর এক্সাম্পল দেখি, যেমন ডিডেন্ট দে প্লে ফুটবল ইয়েস্টারডে। ওকে, তো এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স লিখলাম, ডিডেন্ট দে প্লে ফুটবল ইয়েস্টারডে। তো এটাকে এখন তোমাকে অ্যাসার্টিভ করতে হবে, এটা ইন্টারোগেটিভে আছে, অ্যাসার্টিভ করতে হবে। তো আগে তুমি এখন চিন্তা করো যে এই ইন্টারোগেটিভটা কিভাবে, কোন রুলস অনুযায়ী ইন্টারোগেটিভ হয়েছে, দেন ওই রুলসটাকে তুমি উল্টো করে চিন্তা করবা, তাহলে কিন্তু তুমি আবার অ্যাসার্টিভ করতে পারবা। তো আমরা একটু একটু করে খেয়াল করি। প্রথমে দেখো ডিডেন্ট কথাটা আসছে, ডিড, ডু, ডিড, ডাজ আমরা কখন ইউজ করি, যখন অ্যাসার্টিভে কোনো অক্সিলারি থাকে না। তাহলে তুমি একটা পয়েন্ট খুঁজে পেলা যে অ্যাসার্টিভে কোনো অক্সিলারি হবে না। ওকে, তো এখানে যেহেতু ডিডেন্ট ইউজ করা হয়েছে, এখন ডিড কখন ইউজ করি, যখন ভার্বটা পাস্ট ফর্মে থাকে। তো এখানে ভার্ব কোনটা, ভার্ব হচ্ছে প্লে, তার মানে প্লে এর পাস্ট ফর্ম ইউজ করতে হবে। প্লে এর পাস্ট ফর্ম কি, প্লেড। সো আমি আরেকটা পয়েন্ট পেলাম। তাহলে এখন আরেকটা জিনিস খেয়াল করতে হবে, এখানে দেখো ডিডেন্ট ইউজ করা হয়েছে, এটা নেগেটিভ, নেগেটিভ সেন্টেন্স হয়ে গেছে, তার মানে অ্যাসার্টিভটা কি হা বোধকে ছিল, অ্যাফার্মেটিভ ছিল দেখেই তো নেগেটিভ হয়েছে। তাহলে এখানে তোমাকে হা বোধক ইউজ করতে হবে, নেগেটিভ করা যাবে না, কোনো নট, নো, নেভার এগুলো ইউজ করা যাবে না। তো আমি কিভাবে কি করলাম, ওই রুলসটাকে উল্টা করে চিন্তা করলাম। দেখি এবার সাজাই। শুরুতে কি দিব আমরা, সাবজেক্ট। অ্যাসার্টিভের শুরুতেই কিন্তু সাবজেক্ট ছিল, এতক্ষণ আমরা যে এক্সাম্পল গুলো দেখে আসছি শুরুতেই অ্যাসার্টিভের সাবজেক্ট ছিল দে। এরপরে কি, কোনো অক্সিলারি হবে না, আমি একটু আগেই বলছি কোনো অক্সিলারি হবে না। ভার্বের পাস্ট ফর্ম ইউজ করা হবে। সো প্লের পাস্ট ফর্ম কি, প্লেড। দে প্লেড, দেন তারপরে যা আছে তা, ফুটবল ইয়েস্টারডে। ওকে, সিম্পলি ভাবে আমি কি করলাম, একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ করে ফেললাম, দে প্লেড ফুটবল ইয়েস্টারডে। অলরাইট, তো আবার তুমি এইটাকে যখন আবার ইন্টারোগেটিভ কনভার্ট করার চেষ্টা করবা, দেখবা সেম ভাবে তুমি পারতেছো। যেমন প্লেড, এটা পাস্ট ফর্মে আছে, তাই এজন্য ডিড ইউজ করা হয়েছে। আর এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এজন্য ডিডেন্ট ইউজ করা হয়েছে। আর যেহেতু ওই ডিডেন্ট ইউজ করা হয়ে গেছে, তাই ভার্বটা আর পাস্ট থাকবে না, ভার্বটা প্রেজেন্ট হয়ে যাবে। দেখো আমার ওই রুলসটাও কিন্তু এখানে মিলে যাচ্ছে। তো সেম ভাবে তুমি যদি অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ এর রুলস গুলা ভালো মতো দেখো বা ভালো মতো প্র্যাকটিস করো, তাহলে তুমি আবার উল্টাটাও করতে পারবা। অলরাইট, এখানে আমি আরেকটা এক্সাম্পল দেখি, হু ডাজ নট লাইক সোশ্যাল নেটওয়ার্ক। ওকে, তো এটাও একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, হু ডাজ নট লাইক বা ডাজেন্ট, হু ডাজেন্ট লাইক সোশ্যাল নেটওয়ার্ক, এটাকে অ্যাসার্টিভ করতে হবে। তো এটা তুমি আগে খেয়াল করবা যে এটা কোন রুলস অনুযায়ী ইন্টারোগেটিভ হলো। তো সেই রুলসটাকে তুমি আবার উল্টা করে সাজাও, তাহলে তুমি এটা অ্যাসার্টিভও করতে পারবা। অলরাইট, সো এই এক্সাম্পলটা অ্যাসার্টিভ সেন্টেন্স কি হবে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও। ওকে, তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।